বাড়িতে করছিলাম তালের ফুরুলি। এই বর্ষাকাল হলে চারিদিকে তাল আর তাল, তো তার জন্য বাড়িতে নানা রকম তালের রেসিপি। এই যে ফার্স্ট মা তালটাকে নিয়ে নিয়েছে, তার মধ্যে অল্প অল্প করে দিয়ে দেবে সুজি, চালের গুঁড়ো, অল্প ময়দা। আর তোমরা এখানে কেউ না চিনি ইউজ করতে পারো, আমরা হচ্ছে এখানে মিষ্টির রস ইউজ করেছি। তারপর ওই যে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়া হয়ে গেলে অল্প করে তোমরা নুন দিয়ে দেবে স্বাদ মতো। আর এই যে মা বললাম না রসটা দিয়ে দিচ্ছে, তার মধ্যে ভালো করে ঢেলে আবার মাখিয়ে নিই। আর এই ব্যাটারটা না একটু শক্ত শক্ত রাখলে তেলে যখন ছাড়বে তখন খুব সুন্দরভাবে এটা ফুরুলির মতো হবে। তো ব্যাটারটা তো রেডি হয়ে গেল। আমার চান হয়ে গেছে, এখন একটা টিপ দিচ্ছি চান হয়ে যেতে। মা খাও। হ্যাঁ ঠিক আছে। এই যে নরম হয়ে গেছিল বলে আর একটু কি দিলে, ময়দা, চালের গুঁড়ো দিয়েছে। একটু শক্ত শক্ত হলে ভালো হবে, তাহলে তেলে ওই এটা থাকবে, টাইট ভাবটা থাকবে। তুমি কালাজিরিটা নিয়ে এসো। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাঁ, এটা আমি আবার মাঝখান থেকে বলছি। যাই হোক, সবে চান করে উঠলাম, দাঁড়ো গামছাটা খেলিয়ে দিই। মা করছে আজকে তালের ফুরুলি, তো ভাবলাম তোমাদের সাথে একটা বড় ব্লগ শেয়ার করি। লাইটটা ডিস্টার্ব হচ্ছে। তো সেটাই ব্যাপার। আর চলে কিভাবে কি করছে না করছে সেটা শেয়ার করি। আর আজকে টুকটুক করে আমি কি করবো না করবো সেই দিনটা শেয়ার করি। চান করে ওটা একটা টিপ পরে নিয়েছি, এর একটা ছোট সাইজের টিপ কিনেছি, বাট এটা পরলাম, এই কালারটা বেশি ভালো লাগছে। আর দিদি তো ঘুমাচ্ছে এখন। চলো রান্নাঘরে যাই। আমাদের মাছ এনেছি, তোমাদের দেখাবো বড় ব্লগে। বাইরে বৃষ্টি হচ্ছে। আর এই যে দেখো, এইটাতে এই গাছগুলো মারা গেছিলো, ঠিক আছে। তো আমরা ভাবলাম যে ফেলে দেব, তো তারপর এমনই ছিল, আমরা কেউ যত্ন কিছু করিনি, তো তার জন্য এমন ছিল। তো তারপর দেখছি জানো এরকম আবার সবুজ সবুজ আবার আপনা আপনি এটাতে হয়েছে। তো এটার ব্লগ তো চ্যানেলে ছিল, শর্টস দিয়েছিলাম। তো এমন এমন হয়েছে, কি সুন্দর দেখতে লাগছে না, আবার সবুজ বেরিয়েছে এটা থেকে। আমরা ভাগ্যিস ফেলিনি, এগুলো না কেটে দিতে হবে। এই যে একটা একটা করে ফেলে দিয়েছি। হ্যাঁ, বাইরে বৃষ্টি হচ্ছে, কি সুন্দর লাগছে। বর্ষাকালে এই কখন বৃষ্টি, আবার কখন দেখো আকাশ এরকম নীল হয়ে আছে। আমার চুলটা এখন শুকনো করতে হবে। এটা আমার মায়ের রুম, মানে মা বাবার রুম। আর ব্যাপারটা হচ্ছে হেয়ার ড্রায়ার আছে, কিন্তু করি না, পাখা চালিয়েই শুকনো করি। আমার মনে হয় এটাতে বেটার হয়, ন্যাচারালভাবে হয় জিনিসটা। তো মা যাচ্ছে এখন কালা জিরা নিয়ে। তো চলো রান্নাঘরে যাই, তারপর রেসিপিটা দেখাই তোমাদেরকে। হ্যাঁ চলো। এটা পড়তে ভালো লাগছে না, না পড়তে ভালো লাগছে না, পড়লেও খারাপ লাগছে না, তাই না? চলো পড়িনি। কালা জিরে দিয়ে দিল। কার কার বাড়িতে কী কী তালের রেসিপি হয় সেটা কিন্তু কমেন্টে আমাকে জানিও। আমাদের তো বেশি তাল রুটি আর তাল ফুরুলিটাই হয়। তারপর তেলটা গরম করতে যে দিয়ে দিল, আর ওর মধ্যে এক এক করে ছেড়ে দেবে তালটা। সরি তালটা নয়, মানে তালের ওই ব্যাটারটা ফুরুলি করে অল্প অল্প করে ছেড়ে দেবে। এটাতে না আমার মনে হয় একটু সুজির পরিমাণ বেশি দিলে ওই যে একটা করকরে হয় না, আমার খেতে খুব ভালো লাগে। কিন্তু ওটা অনেকে এটা নরমও পছন্দ করে। এই যে ছোট ফ্যানগুলো হয় না, দেখো ফ্যানগুলোর খুব স্পিড বেশি, তো এতে খুব সুন্দর ছোট শুকনো হয়ে যায়। আমার তো মনে হয় ড্রায়ারের থেকেও বেশি ভালো। দাঁড়াও আমার ঘরে লাইটটা জ্বালি। হ্যাঁ, তো তোমাদের বলছিলাম এর একটা ছোট টিপ আছে, সেটা পড়ি। হ্যাঁ, তোমরা বলবে কোনটা সুন্দর লাগছে আমাকে, ঠিক আছে? ছোট টিপটা পুচকি পুচকি টিপটা হারিয়ে যাবে। এই যে আমি ছোট্ট একটা গ্রিন কালার পরে, আমাদের এখানে একটা কাঠবেড়ালি আছে, তো ও আসে, কালকে মুড়ি দিয়েছিলাম সব খেয়ে নিয়েছে। কোথায় আছে খুঁজে পাচ্ছি না, আশেপাশে কোথাও একটা আছে। অল্প দুটো বিস্কুট বা মুড়ি নিয়ে আসি, দাঁড়াও। ওই দেখো, দেখতে পাচ্ছ কাঠবেড়ালিটাকে? ওই আসে, ওকে মুড়ি দিয়েছিলাম। এখন কি করছো, ঘুমাচ্ছে নাকি? খাবার নিয়ে আসি, দাঁড়াও। এখানে দিয়ে দিই, কখন খায় ও। থাক দেওয়া। তারপর এই যে মার ভাজা হয়ে গেছে, আর আমি টেস্ট করে দেখলাম এত সুন্দর হয়েছে। মা আবার বলছে কেমনভাবে বলবি, সেটা আমাকে বলে দিচ্ছে মা। তো এই দেখো, এই হয়ে গেছে, এতটা হয়েছে।
দারুণ হয়েছে। আর কাঠবিড়ালিটা এসেছিল, ভয় চলে গেল, লুকিয়ে থাকতে হবে। ও এখানে বসে আছে, ও তাই বড়া খেতে দিয়েছি ওকে। কি বললি? আর তারপর থেকে এ তো আমাদের বাড়ি প্রত্যেক দিন আসে, খাবার যদি না দিই রান্নাঘরে ঢুকে এদিক ওদিকে দেখে খাবার আছে কিনা। অবশেষে ওর খাওয়াটা আমি ক্যামেরা বন্দি করতে পেরেছি। অনেক আস্তে আস্তে পা টিপে গিয়ে গিয়ে আমি ওর ভিডিও নিয়েছি। আজকের ভিডিওটা এতটুকুই। তোমরা কিন্তু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলো না। বাই বাই।